স্যার, আপনাকে আমার লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ এই কথাটা লুকিয়ে যাওয়ার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আই ডিড নট টেল ইউ লাই, আই জাস্ট হাইড। দেখুন, আমি ব্যবসা করতে জানি, উনি বোধহয় বুঝলেন না। আই নো বিজনেস। ঠিক বলেছি? আপনার এখানে একটা নতুন সুযোগের জন্য এসেছিলাম। একটা যদি সুযোগ আমি পাই তাহলে আই উইল উইন। এই হারিয়ে যাওয়া সম্মান আর দোকান যেদিন আমি ফিরে পাবো সেদিন আবার আসবো। আপনাকে আমার দোকানে নিমন্ত্রণ ইনভাইট করে নিয়ে যাব। যাবেন আমার সঙ্গে আমার দোকানে, দেখবেন আমার লক্ষ্মী ভাণ্ডার কেমন। তখন আপনার সঙ্গে আমার বিজনেসও হবে, কাজও হবে। আজ আসি। Excuse me. Madam. যান, আপনারা বাইরে যান, বাইরে ওয়েট করুন। ফাঁকা পকেটে চ্যালেঞ্জ, এই বোকামো বারবার করে। ওরে টাকার জোরে আমি সব শেষ করে দেবো লক্ষ্মী দাস। ম্যাডাম যে একবার থ্যাংক ইউ, তুমি আমার অনেক উপকার করেছো। থ্যাংক ইউ। এই কি হয়েছে লক্ষ্মী? এরকম দৌড়ে বেরিয়ে এলে কেন? কি হয়েছে? নিশ্চয়ই ওই সোমশঙ্কর রায়চৌধুরী কিছু একটা বলেছে। এই লোকটা এত খারাপ কেন আমি বুঝতে পারি না। সোমশঙ্কর রায়চৌধুরী একদম ঠিক কথা বলেছে। আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, আমাকে নিজেকে প্রমাণ করতেই হবে। ভেতরে কি হলো একটু বলবে? ব্যবসাটা আমাকে আগের জায়গায় ফেরাতেই হবে, দোকানটা আমাকে চালু করতে হবে। কিন্তু চালু করতে তো অনেকগুলো টাকা লাগবে, আর এখন তো আমার হাত একেবারে খালি। তাহলে কি করে দোকানটা চালু করব? কি যে করি? এত টাকা কে দিবে? কি টাকাটা যদি আমি দিই? আপনি এতগুলো টাকা কেন দেবেন? আপনি তো আমাকে চেনেনও না, জানেনও না। দেখুন, আমি আপনাকে চিনি না বা জানি না সেটা ইম্পর্টেন্ট কথা নয়। আমি যেটুকু জানি সেটা হলো আপনি হার্ডওয়ার্কিং, অনেস্ট, এবং আপনি আপনার কাজটা ভালোবেসে মন দিয়ে করেন। আর তাছাড়া আমি তো আপনাকে এখানে এনেছি। আপনি আজকে যেভাবে অপমানিত হলেন তার দায়টাও তো আমাকে নিতে হবে। ভাবুন না, কম্পেনসেট করছি এইভাবে। এরম ভাবে বলবেন না দাদা, আপনি তো আমার ভালোর জন্যই আমাকে ডেকেছিলেন। हाँ, वो बदमाश आके सब बिगाड़ दिया। उल्लू का एक। লাকি ভাই, তুমি তো ওনাকে চেনো না, আর উনি তোমার থেকে বয়সে অনেক বড়। গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয়। আমি আবার সোমশঙ্কর রায়চৌধুরীকে চিনি না নাকি? লোকেদের এই ভালো মানুষরা দেখলেই না রাগ হয়। ये तो आपका बड़प्पन है जी, वो बहुत बुरा आदमी है। एक बार मेरे चुंगल में आने दीजिए, बच के जाएगा कहाँ? यही से निकलेंगे ना? ঠিক আছে, উনি যা করেছেন সেটা ভেবে লাভ নেই। আমার প্রপোজালটা একটুখানি আপনারা ভেবে দেখুন, ওনাকে একটু বোঝান না। আমরা তো চাইছি, কিন্তু বৌদি। একদম না ছোটদা, মানুষের টাকা ওরম ভাবে নিতে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, উইল মিট ইউ সুন। লোকেদিকে সরিয়ে দিয়ে এখন ডিল ফাইনাল করে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি না দিন দিন অসহ্যকর হয়ে উঠছে জাস্ট। ওকে, সি। रुकिए 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 रुकिए, ये आपने ठीक नहीं किया, बहुत नाइंसाफी है। কি লক্ষ্মী দাস, কি বলেছিলাম? এই অফিস থেকে বেরোবেন মুখে চুনকালি মেখে। তাই হলো তো? কন্ট্রাক্টটা কিন্তু আমি পেয়ে গেলাম। আর এইটা হলো যেটা আপনি আমার মেয়ের সাথে করেছেন, তার প্রথম শাস্তি। আরো বাকি আছে, আস্তে আস্তে সবটা জানতে পারবেন। ভালো থাকবেন। আরে কি আসছে? আরে লাকি জি, এই দেখো। উমা, এ তো হংসিনী।
করছো? কি করব? তুমি তো আমাকে আনতে চাইলেন, তাই হবে পাঞ্জাবি সেজে আসতে হলো। অলোকবাবু, আপনি জানতেন ও কে, নাকি ও আপনাকেও ঠকিয়েছে? না, আমি জানতাম। অ্যাকচুয়ালি সেদিন আপনাদের বাড়ি থেকে বেরোনোর পর হংসিনী আমার সঙ্গে বাইরে এসে দেখা করে। স্যার 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 বলছিলাম যে লক্ষ্মী লক্ষ্মী দাসের পক্ষে এই মুহূর্তে না কোনোভাবে প্রেজেন্টেশনটা বানানো পসিবল না। কিন্তু প্রেজেন্টেশন তো দিতেই হবে। হ্যাঁ, সেই জন্যই আপনাকে রিকোয়েস্ট করতে এসেছি। অ্যাকচুয়ালি একটা বিশেষ রিজনে উনি আমার থেকে ডিরেক্টলি হেল্প নেবেন না, তো সেই জন্য আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আমি ওনাকে হেল্প করতে পারবো। তারপরেই আমরা ডিসাইড করি যে হংসিনী লাকি চার্ডার সেজে আপনাকে হেল্প করতে আসবে। ভেরি গুড লক্ষ্মী দাস, ভেরি গুড। এখানেও ছলো না, চিটিংবাজি। যাই গিয়ে জেমসকে বলি যে মিথ্যে কথা বলে আপনি আবার কাজ কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন, আমার ব্যবসা হাতানোর চেষ্টা করছেন। পুরনো বদলা নিচ্ছ সোমশঙ্কর? তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। তুমি একদম ঠিক করলে না বাপি। তুমি তো আমার মেয়ের জীবনটাকে নিয়ে ছেলে খেলা করেছো, সেখানে লক্ষ্মীদি কিন্তু আমাকে বাঁচিয়েছে। টু হেল উইথ ইউর লক্ষ্মী দি। লক্ষ্মী দাস, তোর শাস্তি হলো তুই বস্তিতেই থাক, আর দেখ তোর লক্ষ্মী দাসের পতনটা দেখ। তুমি সোমশঙ্করের মেয়ে? সেটাই আমার লাইফের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কোজাগরী তোমার মা? আপনি ওর মাথায় হাত রেখে ঠিক করেননি দাদা, আর ওকে প্রশ্রয় দিয়েও ঠিক করেননি। আপনার একবার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আর এই হংসিনী, তুমি কেন আমার পেছন ছাড়ছো না বলো তো? আমাকে তো তুমি পাগল করে দেবে। হ্যাঁ দেবো, তোমাকে আমি পাগলই করে দেবো, কারণ পাগলরা নিজেদের ভালোটা বোঝে, তুমি অ্যাটলিস্ট সেটা বোঝো না। অ্যাটলিস্ট পাগল হলে যদি আমার হেল্পটা নাও আর ব্যবসাটা ঠিকঠাক করে করো। দেখুন ম্যাডাম, হংসিনী কিন্তু কথাটা ভুল বলেনি। আপনি ব্যবসাটা করুন, আমি আপনাদের পাশে আছি। হংসিনীর আসল পরিচয় জানবার পর আমাকে তো থাকতেই হবে। দেখুন দাদা, আমি তো ধার নিয়ে এইভাবে ব্যবসা করি না। হ্যাঁ গো, কি করি বলো তো? তো এটাকে ধার হিসেবে না দেখে পার্টনারশিপ হিসেবে দেখলেই তো হয়। একদমই তাই। স্যার বলছিলাম, আমার ল্যাপটপে না একটা প্রেজেন্টেশন আছে ভিলেজ স্টোরসের, আপনি দেখবেন? দেখেছো, যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই টোল খুলে বসছে। বলে না ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে, এখানে সুযোগ পাচ্ছে এখানে ওই ভিলেজ স্টোরস নিয়ে পড়ে আছে। বৌদি, ও যখন এত করে বলছে তখন একবার দেখাতেই দাও না। এক্স্যাক্টলি মা, ওকে একটু ট্রাই তো করতে দাও। বলছে যখন মেয়েটা একবার দেখে নাও না, দেখতে তো অসুবিধে নেই। হ্যাঁ, একটু দেখি না বসে কি আছে। তুমি এখানে দেখো, বসো বসো বসো, দেখি কি করেছে। সব জায়গায় বিপদ ঘটানোটা স্বভাব। তোরা আমায় বলিস আমি নাকি যেখানে যাই সেখানে নাকি মাথা গরম করি, গন্ডগোল করি। মাথা গরম করার অনেক কারণ থাকে। একটা মানুষ এত কথা বলে না। এই চুপ কর। এই যে স্যার, বাহ, অসাধারণ। আমি এই প্রজেক্টে ইনভেস্ট করতে চাই।
থ্যাংক ইউ স্যার। তাহলে আমার আইডিয়া, আপনার ইনভেস্টমেন্ট আর লক্ষ্মীদির কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক, ডিল? ডিল। দাদা আপনি কিছু মনে করবেন না, আমাকে একটু ভেবে দেখতে হবে। আসি। আচ্ছা, নমস্কার। নমস্কার। স্যার আপনি একদম চিন্তা করবেন না, দেখুন বরফ গলতে একটু তো সময় লাগেই, আর আমি লক্ষ্মীদিকে যতটুকু চিনি বরফ গলতে শুরু করে দিয়েছে, বাকিটা ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, আমি আসছি আজকে। Hope for the best. মেয়েটা একেবারে মায়ের মতো হয়েছে, যেন অল্প বয়সের কোজাগরী। ও আজকে সারাদিন যা ঝড় গেল না, মানে চমকের পর চমক। এই একটা কাজ কর, তো মাকে একটু চা দে, একটা টিফিন কেকও খাও, বুঝলে, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, শান্ত একটু দে না। লক্ষ্মীদিকে চা দিও না, লক্ষ্মীদিকে চা দিও না বাবা, এমনি মাথা গরম, চা খেলে শেষ হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্ক খাও। চলে এলেন নাকি চারটাগিরি করতে? এটাকে এখান থেকে সরা, নইলে হাতের কাছে পেলে আমি দুম ধাক্কা দিয়ে দেবো। তোমার যে মাথাটা খারাপ সেটা এখানে যারা যারা প্রেজেন্ট আছে সবাই জানে গো। এই যে আঙ্কেল, দেবাদা, ছোটকা সবাই জানে। এই চারটা এসব কি বলছে? তোমরা সবাই ভাবো আমার মাথা খারাপ? না 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 না, একদমই না। কি কি দাদা বল না। মাথা খারাপ নাকি? মানে কখনো না, কখনো না। আরে বাবা, তোমার মাথার ঘিলুর মেটেরিয়ালই আলাদা, আমরা সব সাধারণ মানুষ। তুমি হলে লক্ষ্মী কাকিমার সুপারস্টার। দেখলে তো আমার বর কি বললো? ভয়ে বলছে না গো। কি রেপুটেশন বাবা, কি ইমেজ তৈরি করেছো, লোকজন ভয়ে তোমার জন্য লঙ্কার গুঁড়ো নিয়ে ঘুরছে ব্যাগে করে। মারবো না একটা? হ্যাঁ, তোমার চারটাগিরি আমি গাড্ডা করে দেবো, বুঝতে পেরেছো? মায়ের বয়সী মহিলার সঙ্গে ইয়ার কি মারছি? মারো না, যত ইচ্ছে মারো না প্লিজ। একটা নয়, দুটো নয়, তোমার যত মন চায় আমাকে মারো, প্লিজ রাগ করে দেবো না আমার উপরে। তুমি আমাকে মারবে তো মারো, তাতে অ্যাটলিস্ট তোমার মনে যত রাগ আছে সব বেরিয়ে যাবে। ও লক্ষ্মী বলো না গো, সব আবার আগের মতো হবে না? না পারে না, তোমাদের অপরাধের কোনো ক্ষমা নেই। মানে তুমি আমার উপর রাগ করে থাকবে তাই তো? হ্যাঁ আমাকে ভালো না বেশে ঘেন্না করবে, হ্যাঁ আমাকে হাস না বলে হংসিনী রায় চৌধুরী বলবে তো, হ্যাঁ আর আমার সাথে পার্টনারশিপে ব্যবসা করবে তো? হ্যাঁ করবো। বেশ হয়ে গেছে, আমার কাজ শেষ। এই যে আঙ্কেল, ছোটকাল, দেওয়ালেদা, ও চাঁদা তো তুমি শুনে নিয়েছো, লক্ষ্মীদি বলে দিয়েছে আমার সঙ্গে ব্যবসা করবে। আমি কখন বললাম আমি ব্যবসা করবো? হ্যাঁ তুই তো বললে, সবাই শুনেছে। এই আমার সঙ্গে জালিয়াতি করছে, আমার মাথা গরমের সুযোগ নিয়ে আমাকে দিয়ে যা খুশি বলিয়ে নিচ্ছ না? হ্যাঁ, আমাকে ল্যাজে গোবরে করার চেষ্টা করছো। এই আঙ্কেল আমি বলেছি? খুব একটা জোর দিয়ে বলনি, মানে হালকার উপর ব্যবসার কথাটা বলেছো। তুমি শুধু ব্যবসা করবে বলোনি, তুমি বলেছো তোমার মাথাটা খারাপ, সেটাও স্বীকার করে নিয়েছো। একটা মারবো না? ও লক্ষ্মী, আচ্ছা আমি না হয় অনেক অপরাধ করেছি, কিন্তু তুমি তো বড়, বলো, তুমি তো চাইলেই ক্ষমা করে দিতে পারো। হয়তো ক্ষমা করেও দিয়েছো সেটা নিজের মনের অজান্তে, বাট যেহেতু কষ্ট দিয়েছি তাই আমাকে সহ্য করতে পারছো না। বাট এর জন্য ব্যবসাটাকে ডুবিও না প্লিজ। আচ্ছা তোমার ব্যবসার উপর দিয়ে কত ঝড় গেছে তুমি বলো তো, তুমি কতদিন টানা দোকানটা খুলে রাখতে পেরেছো? আচ্ছা লক্ষ্মীদি তুমি তো বলো যে দোকানটা নাকি তোমার সন্তান, ভালোবাসো তো দোকানটাকে, বলো কি হলো, চুপ করে আছো কেন? বলো ভালোবাসো তো দোকানটাকে। আশ্চর্য ব্যাপার, মেয়েটা মাঝে মাঝে কি ম্যাচিউরড কথা বলে। তুমি তো বলো তোমার দুটো সংসার, একটা এই আঙ্কেল, হিরো, বাড়ির সবাই, আর একটা হচ্ছে তোমার লক্ষ্মী ভান্ডার। কিন্তু কোনো সংসারই তো সুখের মুখ দেখতে পাচ্ছে না, অশান্তির পর অশান্তি। এই রে, এই লক্ষ্মী এবার কেঁদে ফেলবে। যাই, ওকে সামলাই। বলছি হংসিনীকে মিটিয়ে নিতে দাও না, তুমি যেও না। একটার পর একটা অশান্তি সব কেটে যাবে, বিলিভ মি। আমি বলছি তোমাকে, দেখো আমাকে ক্ষমা করতে তোমার সময় লাগবে, আমি জানি। তুমি সময় নাও, তোমার যত দিন ইচ্ছে সময় নাও, বাট ব্যবসার এই সুযোগটাকে হাতছাড়া করো না লক্ষ্মীদি। লক্ষ্মীদি প্লিজ,
অলোক আঙ্কেলের প্রপোজালটা প্লিজ রাজি হয়ে যাও। ও আঙ্কেল, ছোটকা দেবদার তোমরা অ্যাটলিস্ট বোঝাও না গো। লক্ষ্মী, লক্ষ্মী আমি বলি কি, তুমি ব্যবসাটা করো, মানে ভালো হবে। এই মেয়েটা তোমাদের টুকটাক করেছে না কি বলো দেখিনি? হ্যাঁ, সারাক্ষণ ওর সুরে তোমরা কথা বলো কেন? না না, ওমা, হংসিনী ঠিকই বলেছে, সুযোগটা হাতছাড়া করো না। দেখো বৌদি, এরকম অপরচুনিটি আর আসবে না। হংসিনী এবং অলোকবাবুর সঙ্গে ব্যবসাটা তুমি করো, রাজি হয়ে যাও প্লিজ। দেখো, অ্যাটলিস্ট আমার কথা না শোনো, ওদের কথাটা শোনো। ও লোকিদি বলো না, রাজি তো? বলো না, করবে তো তুমি? আচ্ছা বাবা, করব, হয়েছে। কিন্তু আমার শর্ত আছে। কি? আরে সেটা পরে বলছি। তোমার পকেটে পয়সা আছে? তাহলে কি হবে? ট্যাক্সি বলো, আমি আর হাঁটতে পারছি না, ওই বাসে করে আমি যেতে পারবো না। তা তুমি ব্যবসাটা করছো তো? দেখা যাবে, চুপ করো তো। দেখা যাবে, এখন তো হ্যাঁ বললে। এই খিদে পেয়েছে আমার, চলো না, বাড়ি চলো না। চলো চলো চলো। এই সোনা, হ্যাঁ মা, একটু জল দাও তো। হ্যাঁ 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 যাচ্ছি। ও বাড়ি কি হলো গো? বলো না। একটু আগে বসতে দে, যা গরম পড়েছে আর পারছি না। ও আরে জল টল পরে খাবে। আর শোনো না বড়দি, তোমার সাথে একটা কথা আছে। তুমি জানো তোমার ওই হংসিনী কি করেছে? কি হলো? ওর বোকার মতো তাকিয়ে আছো কেন আমার দিকে? আরে এই যে তোমরা বাড়িতে ছিলে না, ব্যাস সেই সুযোগে দুলাল আর হংসিনী একটা ঘরের মধ্যে চি 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 চি, মা গো মা, বড্ডে আমি মুখে বলতে পারবো না কি রাসলীলা। কার মতো কথা বলিস না। যখন মিথ্যে কথা বলবি সাজিয়ে গুছিয়ে নিবি, বারবার বারবার করে বোকার মতো বলবি না। বড়দি, তুমি আবার হাসে মজেছো? ওই তো মা আসছে, মাকে তুমি জিজ্ঞেস করো আমি একটু বাড়িয়ে বলছি কিনা। মা আপনি বলুন, হইলোটা কি? হ্যাঁ, দুলাল আর হংসিনী একসঙ্গে ঘরের মধ্যে। কেন বাজে কথা বলছিস? হংসিনী সারাদিন আমার সঙ্গেই ছিল। বিরক্তিকর ট্যাক্সিওয়ালা গুলো, কখনো খুচরো রাখবেন ওদের কাছে, অদ্ভুত। আরে রে রে, এই তো সেই পাঞ্জাবি সোনাটা সকালবেলায় আমারে কত ল্যাটর প্যাটর খাইয়েছে। আরে ও বড় বৌমা, ওই দেখো, ওই যে হাতে দেখছো ল্যাপটপ না কি, ওই যে কি কয় না, ওই হাতে লইয়া পালাই গিয়েছিল, আবার লইয়া আইছি। ওরে ধরো ধরো, পুলিশে দাও, ওরে পুলিশে দাও, ছাড়ো না। মা, আপনি শান্ত হইয়া বসেন, আপনি ঠিক কইছেন। এই বদমাস তো বটেই, তার সঙ্গে বা চোর, আর সাথে জালিয়াত। কি না করতে পারে এই মাইয়া। এই বন্ধি, পাঞ্জাবি সেজে কোথায় গিয়েছিলে গো তুমি? কোথায় আবার, আমাকে উদ্ধার করতে, আমাকে হেল্প করতে গিয়েছিলেন উনি। ও মা, এ তো তোমার হাঁস। আমি না গেলে কিছু হতো না, সেটা আর কেউ কিছু বলবে না। কে বলেছিল বাবা তোমাকে লাকি সিং সেজে যেতে? এই শোনো, তোমার কখন কি রিকোয়ারমেন্ট সেটা আমি ছাড়া কেউ বোঝে না, ঠিক আছে? যাই হোক, সেসব কথা বাদ দাও। ছোট একটু চা কর তো। চা? আমি চা বানাবো? তুই ছাড়া কে দেবে? আমরা সবাই খেটে খুঁটে এসেছি, তুই চাটা কর, আমি এখন পারছি না। মা, বলছিলাম কি, বন্টির সাথে কিন্তু তোমার টিউনিংটা হেভি হয়েছে জানো তো। না আসলে দুজনে তো একই সুরে গাইছো। এই দেবা, বলছি যে মায়ের সাথে তাহলে তোমার কি মনে হয় বন্টির কি খুব তাড়াতাড়ি মানে ভাবটা হয়ে যাবে? তাই তো মনে হচ্ছে। ওমা, আর আড়ি করে থেকো না প্লিজ, এবার ভাবটা করে নাও। ওমা, আর আড়ি করে থেকো না প্লিজ, এবার ভাবটা করে নাও। হ্যাঁ হ্যাঁ, ভাব হয়েছে, তুমি চাপিও না শোনা বৌদি। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো কিন্তু। হ্যাঁ, ও বড় বৌমা, ওই সেমনির কথা বাদ দাও দেখি, বাদ দাও। তুই যে ওই সাহেবের লগে গেলে, তার কি হইলো কও দেখি, কও কি হইলো? আরে ঠাম্মি, ওখানে না এত কিছু হয়েছে, তোমাকে বলে শেষই করতে পারবো না। তবে লাকি চারটা কিন্তু একদম তাক লাগিয়ে দিয়েছিল। কিডা কিডা কইলা? চাড্ডা চাড্ডা, লাকি চাড্ডা, আমাদের হংসিনী। এই দেখো দেখো, তোমার দেখাই। এই তো, আমি মায়েরটা করছি। হ্যাঁ, না না, তুই ব্যাগটা না। এই হংসিনী সর। মাইসেলফ লাকি চাড্ডা। মাইসেলফ লক্ষ্মী দাস।
तुम लक्की मैं लक्की दोनों मिलके फाड़ देंगे साइवानू আরে আগের দিন তুমি অত সুন্দর চা বানালে যাও 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 ভালো লাগে না আমার আচ্ছা এবার তোমরা থামো। আচ্ছা মা তুমি শুধু শুধু কেন রাগ করছো বলো তো? মন্টি তো আজকে একটা ফাটাফাটি খেল দেখিয়ে দিয়েছে। হ্যাঁ খেল দেখাতে গিয়ে উল্টোও পড়েছে, জিজ্ঞাসা করো লেগেছে কিনা। মানে এই মন্টি কোথায় লেগেছে তোমার? আরে অত চাপ নেওয়ার কিছু হয়নি, আমি এরকম অনেকবার পড়েছি। লাইফ এরকম আপস এন্ড ডাউন থাকবে, অত চাপ নেওয়ার কোনো কারণ নেই। মাছে মায়ের রাধে না তত্ত্ব আর পান্তা। না না অংশিনী কোথায় লেগেছে বলুন তো, কোথায় লেগেছে দেখি? কিছু হয়নি, এই একটু এখানে লেগেছে। দাঁড়ান আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, দাঁড়ান। এই দাঁড়া দাঁড়া তো, তোমার শরীরটা খারাপ, তুমি এখানে বসো, আমি এনে দিচ্ছি কেমন? বসো বসো বসো, আমি আনছি দাঁড়ো। আরে মা বলছি আমি ওষুধটা ওর হাতে। না না ঠিক আছে ঠিক আছে, বৌদি আসুক, বৌদি এসে হাতে ওষুধটা লাগিয়ে দেবে। ঢোক, মায়ের কথা শুনে যেন উল্টে পড়ছে। এখন তো একজনের লেগেছে, সেখানে তো আর কিছু করার নেই। ওই যে তোমার বৌদি এসে গেছে। এই যে দাও 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 দাও। আর দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা নাও। দেখি 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 কোথায় আর দেখি না, হাতটা দিন হাতটা দিন। আরে লাগছে তো। আরে এই তো বললেন কিছু হয়নি, এখন চেঁচাচ্ছেন কেন? জ্বলছে তো। আস্তে ঠিক হয়ে যাবে।